তো আপনাদের যাদের যাদের অ্যাকাউন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে রয়েছে, আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ। কারণ ব্যাংকের পক্ষ থেকে আরও নতুন 3টি সুযোগ সুবিধা ব্যাংকের গ্রাহকদের জন্য চালু করা হয়েছে। এসবিআই উপভোক্তাদের এখন থেকে এই নতুন 3টি সুবিধা দেবে। এক্ষেত্রে সকলের জন্য এই 3টি সুবিধা রয়েছে। তবে বিশেষভাবে মহিলাদের জন্য স্টেট ব্যাংকের পক্ষ থেকে নতুন একটি প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র মহিলারাই সুবিধা নিতে পারবে। আপনারাও জানেন যে স্টেট ব্যাংক হলো আমাদের দেশের সবচেয়ে বড় ব্যাংক, এখানেই গ্রাহক সংখ্যা সর্বাধিক। তাই এই ব্যাংকের এই নতুন নিয়ম পরিবর্তনের ফলে অনেকটাই প্রভাব পড়বে সকলের উপর। আর এই নতুন যে সুযোগ সুবিধাগুলো এসেছে, এই সুযোগ সুবিধা আপনারা কি করে নেবেন সেটার জন্য আপনাদের সবার আগে সুযোগ সুবিধা সম্পর্কে জানতে হবে। তাই বুঝতেই পারছেন, আপনি যদি স্টেট ব্যাংকের একজন গ্রাহক হন কিংবা আপনার পরিবারের কারো যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে। কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এই নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে, কী কী নতুন নিয়ম জারি করেছে এসবিআই, কী কী সুযোগ সুবিধা এখন থেকে আপনারা পাবেন, কোন 3টি নতুন সুবিধা এসেছে, মহিলাদের জন্য বিশেষ কী প্রকল্প নিয়ে এসেছে এসবিআই, কবে থেকে নতুন এই নিয়মগুলো চালু হচ্ছে, সমস্ত তথ্য আপনাদের A to Z এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো, তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি। তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, দেখুন এ বিষয়ে বিস্তারিত তথ্য এই প্রতিবেদনে জানানো হয়েছে। কী কী বলা হয়েছে দেখে নিন। স্টেট ব্যাংকের গ্রাহক হলেই বড় সুসংবাদ, এসবিআই অ্যাকাউন্ট থাকলেই 3টি নতুন সুবিধা। অর্থাৎ স্টেট ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও কিন্তু এই নতুন 3টি সুবিধা নিতে পারবেন। আর প্রত্যেকটি সুবিধা কিন্তু আপনাদের জন্য খুবই উপকারী। কি জানিয়েছে দেখুন কি বলেছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় যেই সমস্ত গ্রাহকদের অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য ব্যাংকের পক্ষ থেকে বড় উপহার। কারণ ব্যাংকের পক্ষ থেকে গ্রাহকদের দেওয়া হচ্ছে নতুন 3টি বড় সুবিধা। বর্তমানে স্টেট ব্যাংক হলো ভারতের সবচেয়ে বড় ব্যাংক। গ্রাহক সংখ্যার দিক দিয়ে এই মুহূর্তে এই ব্যাংকেই সবচেয়ে বেশি সংখ্যক গ্রাহক বর্তমানে রয়েছে। এখানে ছোট থেকে বড় সমস্ত ধরনের গ্রাহক ব্যাংকিং সংক্রান্ত লেনদেন করে থাকে। এই গ্রাহকদের বিশেষ সুবিধা দেওয়ার জন্যই ব্যাংকের পক্ষ থেকে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। চালু করা হয়েছে নতুন কিছু সুযোগ সুবিধা। ব্যাংকের গ্রাহকরা খুব সহজেই এই সুযোগ সুবিধাগুলো নিতে পারবে। অর্থাৎ বুঝতেই পারছেন, নতুন কিছু সুযোগ সুবিধা এনেছে স্টেট ব্যাংক। আপনারও অ্যাকাউন্ট থাকলে আপনিও এই সুবিধাগুলো নিতে পারবেন। কি কি করতে হবে দেখুন, কিভাবে পাবেন বলেছে। তো স্টেট ব্যাংকের পক্ষ থেকে তাদের গ্রাহকদের জন্য নতুন কি কি সুবিধা নিয়ে এসেছে, নতুন এই সুবিধাগুলি কবে থেকে গ্রাহকরা পাবে, কোন কোন সুযোগ সুবিধাটি কোন কোন উপভোক্তাদের জন্য, এই সুবিধাটি পাওয়ার জন্য আপনাকে ঠিক কি কি করতে হবে, সর্বোপরি ব্যাংকের পক্ষ থেকে ঠিক কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে, চলুন এই সমস্ত বিষয়গুলো এবার আমরা এক এক করে দেখে নেব। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা অবশ্যই প্রতিবেদন সম্পূর্ণ দেখবেন। তো আপনাদেরও বলবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলেই কিন্তু এই সম্বন্ধে খুব ভালোভাবে জানতে পারবেন। দেখুন এখানটায় বলেছে ঠিক কোন কোন উপভোক্তারা এই সুবিধা পাবে, অর্থাৎ স্টেট ব্যাংকের কোন কোন গ্রাহকরা এই সুবিধা নিতে পারবে। এক্ষেত্রে বলেছে স্টেট ব্যাংক তাদের গ্রাহকদের জন্য যে নতুন নিয়মগুলো এনেছে এর মাধ্যমে কোটি কোটি গ্রাহক উপকৃত হবে। নতুন এই সুবিধাগুলি চালু করা হচ্ছে গ্রাহকদের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী। ব্যাংকের এই ধরনের সুবিধাগুলো গ্রাহকরা খুব সহজে নিতে পারবে। এক্ষেত্রে গ্রাহকদের ধরন অনুযায়ী, গ্রাহকদের ইচ্ছে অনুযায়ী আলাদা আলাদা সুযোগ সুবিধা তারা নিতে পারবে। একই ব্যক্তি একের চেয়ে বেশি বা 3টি যে নতুন সুবিধা এসেছে 3টি সুবিধাই নিতে পারবে। তো প্রথমত দেখুন কি বলেছে, ঠিক কী কী নতুন সুবিধাগুলি চালু হয়েছে। বলেছে এসবিআই তাদের গ্রাহকদের জন্য যে নতুন 3টি ঘোষণা করেছে তা এক এক করে এবার জানানো হলো। তো প্রথমে যেটা রয়েছে 1 নম্বরে স্থির জমায় বাড়তি সুদ, অর্থাৎ এক্ষেত্রে অতিরিক্ত সুদ পাবেন আপনারা। বলেছে গ্রাহকদের জন্য এসবিআই নতুন একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে অমৃত বৃষ্টি। এই প্রকল্পের অধীনে স্থির জমার ক্ষেত্রে সুদের হার অনেকটাই বেশি দেয় ব্যাংক।
ফলে এতে টাকা রাখলে অনেক বেশি টাকা আপনারা রিটার্ন হিসেবে পাবেন। অর্থাৎ আপনিও যদি এভাবে টাকা রাখেন সেক্ষেত্রে আপনার টাকার পাশাপাশি আপনি অনেক বেশি টাকা ব্যাংকের পক্ষ থেকে সুদ হিসেবে পাবেন। দেখুন বলেছে এই প্রকল্পের অধীনে গ্রাহকদের 7.10% হারে সুদ দেওয়া হয়। অর্থাৎ নর্মাল যখন আপনি টাকা রাখেন ব্যাংকে, এই স্টেট ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে 2.5 থেকে 3% কাছাকাছি কিন্তু আপনাকে সুদ দেয়, কিন্তু এই ক্ষেত্রে অনেকটা বেশি সুদ আপনারা পাবেন বলেছে। পাশাপাশি প্রবীণ নাগরিকদের জন্য 7.70% হারে সুদ দেওয়া হবে। বুঝতে পারছেন, এর জন্যই টাকাটা আপনার অনেকটা বেশি হবে। এরপর দ্বিতীয় যে আপডেটটি, এটি দেখুন বলেছে মহিলাদের জন্য নতুন প্রকল্প। এক্ষেত্রে বলেছে মহিলাদের আর্থিক উন্নতির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে তাদের এগিয়ে নিয়ে যেতে একের পর এক উদ্যোগ নিচ্ছে সরকার। এবার এদের জন্য স্টেট ব্যাংকের পক্ষ থেকেও বড় পদক্ষেপ করা হলো। বিশেষত মহিলাদের জন্য চালু করা হয়েছে নতুন প্রকল্প এসবিআই অস্মিতা। এই প্রকল্পের মাধ্যমে ব্যাংকের মহিলা উপভোক্তাদের সহজে আর্থিক সহায়তা করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এই সুযোগ সুবিধা দিবে এসবিআই, যাতে মহিলারা খুব সহজে এই প্রকল্পের সুবিধা নিতে পারে। অর্থাৎ বুঝতেই পারছেন, দ্বিতীয় নাম্বার আপডেট চলে গেল। এবার আমরা সর্বশেষ যে নিয়মটি চালু হয়েছে, সর্বশেষ যে সুবিধাটি আপনারা পাবেন সেটা নিয়ে আলোচনা করব। এখানে দেখুন বলেছে স্টেট ব্যাংকের ইউপিআই এর টাকা লেনদেনের নতুন নিয়ম। অর্থাৎ আপনিও যদি ইউপিআই এর পেমেন্ট ব্যবহার করছেন তাহলে এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ বলেছে। বর্তমানে শুরু হয়ে গেছে ডিজিটাল যুগ, এরই পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে ডিজিটাল পেমেন্টের মাত্রা। নিমেষে এবং খুব সহজে মোবাইল দিয়ে টাকা আদান প্রদান করা যায় এই পদ্ধতির মাধ্যমে। এবার স্টেট ব্যাংকের এই ইউপিআই এর নিয়মে বড় বদল আনলো ব্যাংক কর্তৃপক্ষ। কারণ মাঝে মধ্যেই টাকা পেমেন্ট করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় উপভোক্তাদের। তাই এই সমস্ত সমস্যা দূর করতে এবং গ্রাহকদের সুরক্ষার জন্য এসবিআই ইউপিআই লেনদেনের ক্ষেত্রে কিছু বদল আনা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে ইউপিআই ট্রানজ্যাকশন 10-এর মধ্যে হতে হবে এবং একবারে একসাথে সর্বাধিক 1 লক্ষ টাকা পর্যন্তই ট্রানজ্যাকশন করা যাবে। অর্থাৎ সর্বোচ্চ সীমা কিন্তু এখানে 1 লক্ষ টাকা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর বেশি ট্রানজ্যাকশন করা যাবে না। তো আশা করছি নতুন যে 3টি সুবিধা এসেছে, নতুন যে 3টি নিয়ম এসেছে, পুরোটা আপনারা ভালো করে বুঝেছেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।